বারবার রেডিওতে ঘোষণা দিচ্ছিল যে আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী সরকারকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। যেহেতু পশ্চিম পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধু আটকালো, খানেরা তারে মারলো না, বাঙালিতে মারবে, আমরা কিন্তু বিশ্বাস করি নাই। তারপরও বারবার বুলেটিন দিতে লাগলো। পরে আমরা খবর পেলাম টঙ্গিপাড়ার সাথে যোগাযোগ রাখার জন্য বঙ্গবন্ধু একটা ওয়্যারলেস বসাইছিল ওই পশ্চিম সাইডে, সেই ওয়্যারলেসের সাথে যোগাযোগ থাকলো টঙ্গিপাড়ার সাথে। এখন যেমন মুঠিয়ে ছিল তখন কোনো মুঠিয়ে ছিল না, বুঝলেন। তখন আর কি সেই ওয়্যারলেসে খবর আসলো, ওয়্যারলেস অপারেটর বললো যে 10টা কবর খুঁড়ো। পরে আবার ওয়্যারলেস অপারেটর আবার বললো না, একটা ঘুরে বসে থাকো, একটা ঘুরে বসে রয়েছে। তখন লাশ মানে 2টা থেকে 2টার দিকে আসিয়া নামছে ওই ডাক বাংলায়। বঙ্গবন্ধু ওই ডাক বাংলায় প্রথম ওই মানে ইটের কংক্রিটের কাজ করছে, বুঝলেন। তা ওই ডাক বাংলা আমার শুকনো ছিল, আর সব জায়গা পানিতে তলায় গেছে। ওই জায়গা নামার ফলে ওই জায়গাতে হাসপাতালের স্টাফ আর কিছু বুড়ো ধরনের লোক শক্তিশালী ওরা যাইয়া আর কি ধরে নিয়ে যাইছে। ওই লাশের বাক্স আনিয়া ওনার মার বাবার কবর আর গোলাঘর এর মাঝখানে রাখছে। মাঝখানে রাখার পরে তারপরে ওই যে পেরেক মারি আইছে, খুলতে পারতেছে না। তখন আমি আর আমার আব্বা কাজ করি ওই পুলিশ ব্যারাকের, বঙ্গবন্ধু থানা দেখলে দিচ্ছে পুলিশ ক্যাম্পের ব্যারাকের কাজ করি আমার আব্বা। আর আমি হেল্পার, অন্য মিস্ত্রিও আছে, আমার আব্বার সাথে কাজ করে, আমার চাষার চাষ কাজ করে, আমিও হেল্পার। তখন হাবিল হিসেবে আমার চেনতো, আমি একবারই কাজে ছিলাম, ও নিজে ডাকিয়ে নিয়েছে আমার। আমি একটা স্যান্ডোগঞ্জি গায়ে একটা গামছা গাড়ে আতুরা সাফল শ্রেণী নিয়ে ওনার সাথে সাথে আইছি। পর আমার আব্বাও আইছে। তা আমরা দুটো বেটা আর হাবিলদার সাহেব একসাথে ঢুকতেছি, আর লোক এ সাইডে ও সাইডে সমস্ত লোক আছে, আর ঢুকতে দেয় না। না আমরা আমার ওই হাবিলদার সাহেব বলতেছি আপনার সোজান মিস্ত্রিকে নিয়ে আইছি। পরে আসে দেয় যে এরকম বাক্সর 2 পাশে মানুষ দাঁড়ানো আছে, বুড়ো মৌলভী সাহেবও আছে, আরো যারা মন্নাফ আছে, ইমান গাজী আছে, সোনা কবিরাজ আছে, 16 থেকে 17 জন ছিল। বুড়ো আর আমার চাষা আর জামুদ্দিমুল্লাহ ছিল, এরকম যে আরো লোক ছিল, তারা সে দাঁড়াই রয়েছে। তখন মৌলভী সাহেব কাছে বলতেছে কিভাবে কি করা যায়। মৌলভী সাহেব বলছে আমি দেখবো, যদি গোসল দেওয়ার দরকার হয় মুসলমান গোসল দেওয়া দেবো, গোসল দিয়ে যেভাবে জানাজা করে রাখতে হয় ওইভাবে রাখবো, কিন্তু না দেখিয়া আমি জানাজা করতে পারবো না, আপনারা দরকার হয় এই বাক্স ধরেই রেখে দিন। তখন মেজার সব বলো না ঠিক আছে, তা আপনারা ব্যবস্থা করেন। তখন আর কি আমি ওই শ্রেণী উঠলাম, শ্রেণী দিয়া ডালা উঠলাম, উঠে ডালাটা রাখলাম বাক্সর পূব সাইডে, উত্তর দক্ষিণ বলি বাক্সটা রাখছে, পূব সাইডে রাখছি। রাখার পরে ডালাটা করার পরে যেই সাদা কাপড় সরাই দিচ্ছে, আমিও সাথে সাথে সরাচ্ছি। দেখি যে ওনার বঙ্গবন্ধুর মহিষভার বুকের পরে বরফের চাকা, তলে কাঠের গুঁড়ি দিয়ে আর ওই বরফ দিয়ে ওনারে নিয়ে এসে, তারপর ওই রক্ত আর পানি একত্রে রয়ে গেছে। বঙ্গবন্ধুর গায়ে ছিল পাঞ্জাবি আর তালা গেঞ্জি, ওই দিয়ে সব রক্ত হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে সব। তখন দোয়ানের খাট টাট ছিল না, তখন ওই ডালার পরেই ওনার রাখা হলো। তখন ওই বঙ্গবন্ধুর পাঞ্জাবি হারিয়ে ফেলালো, পাঞ্জাবি সেলাই খুলে ফেলালো, গেঞ্জি ফাড়িয়ে ফেললো। তখন আর কি ওনে বঙ্গবন্ধুর ওই চেহারা দেখিয়া আমার বিড়মি দিচ্ছে, আমি মনে হয় যে পড়ে যাবো। আমি গোলাঘরের মাথাটা ওয়ালের সাথে মাথাটা এরকম দিয়ে দাঁড়াইছি, আমি আমার সামলা দিয়েছি, আমার কাপ উঠে গেছে, আমার এমন মানে মনের ভিতরে বঙ্গবন্ধুর চেহারা দেখিয়া। তারপরে আর কি পরে ওই খোলার পরে দেখলাম কি যে বঙ্গবন্ধুর বুকে 16 থেকে 17টা গুলি, এই জায়গা ছিদ্র, আর এই হাতে আজকে ঠেয়াইছে, হাতেও ছিদ্র হয়ে গেছে, বুঝলেন। তারপরে বললো কি যে আমি পারবা গোসল দিতি, বললো এইসব বললো দেখেন আপনার থাইন যত শর্ট আমি পারি। তখন কেউ গেলো পানি আনতি, কেউ গেলো সাবান আনতি, কেউ গেলো কাপড় আনতি। আমাকে মার্কেট তো পাটগাতি, তো ও জায়গাতে কাপড় আনতে গেলে অনেক সময় লাগবে, তখন এখানে ভ্যানও চলে না, কোনো গাড়ি চলে না, তখন পাটগাতিতে আসা কমপক্ষে 2 ঘন্টা লাগবে। সেই দিন শর্ট টাইমের জন্য এই 570 সাবান আনলো, রেস্ট করে হাসপাতাল নিতে দোকান দিয়ে আনলো, আনিয়া তারপরে তাইদের দিল গোসল, যারা পানি নিয়ে আসলো, পানি কাছে যারা ছিল তারা পানি আনলো। আর ওনার মার নামে রেস্ট করছে হাসপাতাল, সাহের হাসপাতাল। ওই হাসপাতালে ছিল আপনার বঙ্গবন্ধু রিলিফ যে কাপড় দিয়েছিল, সেই কাপড় কালো পাড়িয়েও ছিল, লাল পাড়িয়েছিল, ওর পাড়ি ছিঁড়ে ফেলাই দিয়ে ওদের কাপড়ের কাপড়, বুঝলেন, তাই দিয়ে। আর আমরা ওই জায়গায় যে ছিলাম 40 থেকে 45 জন লোক, আর এই সাইডে অনেক লোক, ও সাইডে অনেক লোক, সব সাইডে লোক আছে। কোনো লোকরে ওই জানাজায় শরীকতি দিল না এবং কাছে আসতে দিল না, বুঝলেন। পরে ওনার চাষি আসলো, ওনার চাষি এসে আদেরা বিবি ওই দেখলো বঙ্গবন্ধুরই চুল উড়ে নাড়া, মানে সাদা একটা কাপড় কালো পাড়ি, কিন্তু চুলটা উড়ে নাড়া। উনি এসে বলতেছে ও কুত্তেরা তোরা কি আমার খোকারে মারিয়ে নিয়ে আসিস। উনি 2-3 বার বলছে এ কুত্তেরা তোরা কি আমার খোকারে মারিয়ে নিয়ে আসিস। কিন্তু বঙ্গবন্ধুর
ওই যে বড় বঙ্গবন্ধুর আব্বার নাম লুৎফর রহমান, আর একজন শাফির রহমান, একজন হাবিবুর রহমান, 3 ভাই বঙ্গবন্ধুর বাচ্চারা। তা ওই ওনার সাজিয়ে চাচি সাবি মিয়ার স্ত্রী, উনি আজারা বিবি, উনি এই কথা বলার পরে ওনার সরাই নিয়ে গেল। পরে আর কি গোসল হয়ে গেল, জানাজা করার পরে আমরা চলে গেলাম। আমাকে যা ক্যাম্প করে তখন পুলিশ ক্যাম্প।